নাউযুবিল্লাহ। আল্লাহ পাক নবীকে বলে দিলেন, নবী এ কথা ওরা যখন বলছে তখন আপনি বলুন, আমি যদি উম্মি মানুষ হয়ে লিখতেও পারি না, পড়তেও পারি না, আমার মতো উম্মি মানুষ যদি এত সুন্দর ফাসাহাত, বালাগাত, অলঙ্কার, শাস্ত্র সম্বলিত একটা কোরআন শরীফ বানাতে পারে, তাহলে তো তোমরা কোরআনুল কারীমের থেকে আরো ভালো কিতাব বানানোর কথা। তোমরা হলে বড় বড় দার্শনিক, তোমরা হলে বড় বড় ফিলোসফার, তোমরা হলে বড় বড় কবি, তোমরা হলে বড় বড় প্রবন্ধকার। আমি যদি উম্মি মানুষ এমন কোরআন বানাতে পারি, তাহলে কোরআনুল কারীমের মোকাবেলায় বেশি বড় সূরা না একটা সূরা বানিয়ে আমি বলতে পারো কিনা, যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও। আজ থেকে প্রায় ১,৫০০ বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা বিশ্বের কুফরি শক্তি পারে নাই এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে। পারবে আল্লাহ পাক আরো চ্যালেঞ্জে বললেন, কুল লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা তো মক্কা একজন শিক্ষিত মানুষ বাদ দিলাম, গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষ জাতি, গোটা পৃথিবীর গোটা মানব জাতি এবং গোটা জেন জাতি এক জায়গায় হয়, এক জায়গায় হয়ে দুই জাতি চেষ্টা করো কোরআনের কুল আল্লাহ সূরা মতো একটা সূরা বানাতে পারবে না। জেন জাতি মানব জাতির কাছে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে মানুষ ল্যাপটপ বানাইছে, মানুষ কম্পিউটার বানাইছে, মানুষ মোবাইল বানাইছে, মানুষ ট্রেন বানাইছে, উড়োজাহাজ বানাইছে, মানুষ কত কিছু করেছে। আজকে মানুষের হাতে গোটা পৃথিবী যেন হাতের মুঠোয় সব সম্ভব হয়েছে। কোরআনুল কারীমের ইন্না আতাইনা মতো একটা সূরা বানানো সম্ভব হয় নাই। নিঃসন্দেহ এটা আল্লাহর কোরআন এবং আল্লাহর কোরআনের বক্তব্য সব সত্য। কেউ যখন পারল না, রাসূলের জীবদ্দশায় একজন ভণ্ড নবী উদ্ভব হয়েছিল, সে বলেছিল আমি পারবো। তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। সে নবীর দাবি করল এবং এই নবী ভণ্ড নবীর কিছু ভণ্ড উম্মত জুটে গেল, আলাদা মসজিদ হলো এবং মুয়াজ্জিন আযান দিল। জামা আন্না মুসাইলামাতুল কাযযাব রাসূলুল্লাহ। মুসাইলামাতুল কাযযাব দাবি করে সে আল্লাহ রসুল, আল্লাহ নবী। লোকজন বলতে থাকে তুমি নবী হয়েছো ভালো কথা, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি সুন্দর সুন্দর সূরা নাযিল হয়, আয়াত নাযিল হয়, যা শুনলে জান পরাণ ঠান্ডা হয়ে যায়। তুমি নবী, তা আয়াত শোনাও না কেন? নবী কেবল নবী বললাম তো, একটু সময় দাও, আমিও শোনাবো। ওরা শোনো, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমরা সময় দিতে পারবো না, তাড়াতাড়ি আমাদের আয়াত শোনাও, তাছাড়া তোমার বাটানো কিন্তু আমরা ফাটানো। ভয়কে সে 3 দিন সময় নিল, নিয়ে একটা সূরা সে নিজে বানালো। সূরা কাউসার ইন্না আতাইনা, এই সূরা 13টি অনুকরণ করে একটা সূরা সে বানালো। বলছে দেখো, গত রাত্রে আমার কাছে জিবরাইল ফেরেশতা এসে অভিনন্দন করেছে। কোন জিবরাইল ফেরেশতা পথ ভুল করেছে, শয়তানের কথা আসবে, জরিমানা আসবে। আচ্ছা ঠিক আছে, শোনাও কি নাযিল হয়েছে বলো। সে বলল ইন্না আতাইনাকাল আতা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক।
ইন্না সানিআকা হুয়াল আবলাগ। অর্থ হল হে মুসলমান